তাই আমি খুশি খুশি শাড়ি পরে আসছি। খুশি খুশি। আর অন্য কিছু মনে হচ্ছে কি? আর অন্য কোনো কিছু যে শাড়ি পরতে বললাম কেন? কিছুদিন পর আমার একটা বান্ধবীর বিয়ে। এই যে এই বান্ধবীর কেমন হবে তাকে না জানিয়ে তাকে একটা আইব্রো বাদ সারপ্রাইজ দেওয়া। কি আজও হয়তো কান্না শুরু করে দিয়েছে গাইস। আরে কান্না কেন করিস রে? আইবুড়ো তো সবারই হয়। আইব্রো বাদ সারপ্রাইজ দিচ্ছি, সেটাই করার জন্য মাস্টার মাইন্ড একটা বুদ্ধি বের করে আমার বান্ধবীকে বলেছিলাম যে একটা ফটো শুট করব, তুই শাড়ি পরে আসিস। যেমন কথা তার দামও রেখে শাড়ি পরেই চলে এসেছিল। ভাই লাস্ট রিয়াকশন দেখে তো রেস্টুরেন্টে সবার চোখে জল এসে গেছিল। তো হঠাৎ করে আমি ঝুমার মতন হয়ে গেলাম, কারণ ওর ভিডিওতে একটু অসুবিধা হচ্ছিল। তো ভালো না? এই ভালো হয়ে গেছে, খুব ভালো, অনেক ভালো। তো যাই হোক, অনেক আচ্ছা হেল্পফুল। কয় তারিখ আজকে? লম্বা হয়ে গেলাম গাইস, আশেপাশ থেকে লোক আছে তো তাই ওরকম করে থাকা যাবে না। তো আর হচ্ছে তোকে যে এরকম করে শাড়ি পরে আসতে বললাম, মানে তোর কোনো একটু মানে ডাউট ফিল হচ্ছে না? না, তুই তো বললি ফটো তুলে দিবি বা ভিডিও করবি, তার জন্য। এতটুকুই তো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি যেহেতু বলেইছি যে শাড়ি পরে আসতে, যে কোনো একটা ভালো ডেস্টিনেশনে গিয়ে ফটো ভিডিও করবো আমার ভিডিওর জন্য, তো তাই আমি খুশি খুশি শাড়ি পরে আসছি। খুশি খুশি। আর অন্য কিছু মনে হচ্ছে কি? আর অন্য কোনো কিছু যে শাড়ি পরতে বললাম কেন? একটু ডাউট হচ্ছে। তোর ঠান্ডা পান্ডা লাগছে না শাড়ি পরে আসতে? না, মেয়েরা যখন সাজে মেয়েদের ঠান্ডা লাগে। তাই নাকি? এরকম সিস্টেম আছে নাকি? বাপ রে বাপ, এরকমই সিস্টেম মেয়েদের। তুই দেখছিস আজ পর্যন্ত যে মেয়েরা সোয়েটার পরে সাজলে পারে? তো ইনস্টাগ্রামে যে সবাই খালি গা হয়ে স্নান টান করে রাস্তাঘাটে হয়েছে, যে দেখি আমি যে শীতকালেই ওগুলো করে, তো লোকে ছেলে না মেয়ে ঠান্ডা লাগে? কোনগুলো? আমিও যাই না কোনো। যাই হোক বন্ধুরা, আমার তো মারাত্মক বাপ রে বাপ মারাত্মক ঠান্ডা লাগছে। আমি যদি আরেকটা উপরে ঠান্ডা লাগবেই, সোয়েটার পরতে হবে, না হলে আমি এখানে লেভেল লেভেল ম্যাচ করতে পারবে না। ম্যাচ করতে আমি একটু উপরে না হিমালয়ের সাথে একটু টক্কর খাচ্ছি, হ্যাঁ, ওখানে হাওয়াটা বেশি, তাই না? আমি আরো আমার গাড়ির ডিগ্গিতে আমি আরো অনেক কিছু নিয়ে আসি, সোয়েটার ব্ল্যাঙ্কেট সব। নিয়েই আসবি। ওটা আসার সময় মারাত্মক ঠান্ডা লাগবে। আমি এখনই বুঝতে পারছি, আমাদের এখানে তো সূর্য ওটা বাদই দিয়ে দিচ্ছে 1 সপ্তাহ হলো। আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক বন্ধুরা। আর বাকি এখনো 2-3 জন রোডের ধারে দাঁড়িয়ে আছে সাজগোজ হয়ে, মানে রেডি সেডি হয়ে। কয়েকজন মিলেই আমরা বেরিয়েছি, আমাদের ক্যামেরাম্যানও রেডি গাইস। হ্যাঁ, তো চলো যাওয়া যাক নাকি? হ্যাঁ, তো লেটস গো, চলো যাওয়া যাক। চলো। আর কিছু যাওয়ার সময় কিছু ভাবিস না যে কিসের জন্য শাড়ি পরবি, না, এগুলো নিয়ে কেন ওগুলো টেনশন করবি? হ্যাঁ, না, আমি তুই শাড়ি ভাবিও পরতে না। আসছিস, হ্যাঁ তোকে আমি এক্সট্রা যেটা মোমো করি। খাওয়াবো। তো আরো ওখান থেকে আরেকটা মেয়ে যাবে, বর্ষা নাম, আমাদেরই বান্ধবী, ছোটবেলার থেকে একসাথে আসবে। একসাথে আসি আমরা, তাই ও সবাইকে একে নিয়ে গেলে ও আবার পরের দিন স্ট্যাটাস দেওয়া শুরু করবে বন্ধু মানেই। তো এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অপরাধী বন্ধুই আমাদের অপরাধী টু। এরপর সবাই মিলে একসাথে যখন একটা রেস্টুরেন্টের সামনে গেছিলাম, যাই না কিন্তু রেস্টুরেন্টটা দেখে বান্ধবী বোধহয় একটু বুঝতেই পেরেছিল। সে এখন বুঝলেও কোনো যায় আসে না, তাই ভেতরে ঢুকে আলাদা করে আগে সাজাচ্ছিলাম। তারপর যখন খাবারের টেবিলের সামনে নিয়ে গিয়ে চোখটা খুললো, চোখ তুলে দেখো না, দেখো সারপ্রাইজ হয়েছে। বাপ, ছোটবেলায় আমাকে কিন্ডার জয় দিলে এরকম মুখ করতাম। তারপর বোধহয় বান্ধবী আমাদের একদম সত্যবাদী বন্ধু ভাবলো, আরো মনে মনে কি সব ভেবে একা একাই চোখ থেকে জল বের করে দিল। আরে ঝুমা, আরে কি আজও হয়তো কান্না শুরু করে দিয়েছে গাইস। আরে কান্না কেন করিস রে? আইবুড়ো তো সবারই হয়। সরি। আরে তোকে মানে এমনি খুশি লাগছে তো? আমরা খুব মিস করব তোকে। তুই একটু এদিকে আয়। আমরা খুব মিস করব তোকে। হ্যাঁ, করব অনেক। যদিও তো এমনি ঘুরতে যাইতাম না আমরা, কিন্তু তাও তো একটা মিস করার ব্যাপার থাকে। মিস করবো ঝুমার জন্য। মিস ইউ ঝুমা। আরে এটা হচ্ছে ঝুমার আইব্রো বাত। আমরা আইব্রো বাতের জন্যই আর কি ওকে শাড়ি পরতে বলছিলাম, কিন্তু ও কেন শাড়ি পরছে আমি। আরে আমাকে ঝুমা বাধ্য করছে শাড়ি পরার জন্য, আমি কি করতে পারি? ঝুমা আমাকে বলছে, ফোন করেছে শাড়ি পরার জন্য, তাই জন্য আমি ওর কথা শুনে শাড়ি পরছি। আরে ঠিক আছে। যাই হোক, আমরা এই একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এদের মানে পুরো প্ল্যান করছিলাম, তাই একটু বুঝতে পারছিলি না? একটু তো অনুভব করতে পারছি। একটু অনুভব করছিল, বাপরে। পরে বুঝতে পারলো যে এদের মতন এত কিপটে মানুষ কোনোদিন দিতে পারবে না। এটা ঠিক যে আমি ভাবতে পারিনি এদের মতন কিপটারা আমাকে কখনো। কি বলে? जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। তো যাই হোক, তারপরেও গিয়ে আমরা একটা ভালো জায়গায় এসে একটা এত সুন্দর আয়োজন করে, এরকম মালা আগে থেকে ঢোকার আগেই মালা পরিয়ে দিয়েছে ওকে। আগে থেকে মানে বলে রেখেছিলাম অর্ডার করে। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু দিয়েছে অল্প জিনিস, দাম প্রচুর। ফুল দুব্বা দিবে নাকি আবার? হ্যাঁ, ফুল দুব্বা দেবে, এখন এটা দেওয়া বাকি আছে গাইস। বিয়ের লোকজন চলে আসছে। ধান দুব্বা লাগবে এটা? আচ্ছা, মানে আমরাই আশীর্বাদ দেবো। ও ঝুমার মুখে কি খুশি। ওই দিক থেকে দাদা বরণদলা সাজাচ্ছে। আমি এটা বুঝছি না ও মালা কেন করছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই,
পড়তে লাগে? আমি 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 আইব্রো ভাত এখনো দেখি নাই যদিও। তো যাই হোক, আরে এই যে এটা হচ্ছে খাবার। ওরা কি বুঝতে পারছিল নাকি আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি, এত অল্প দিয়েছে? তাই হবে না। ওই নে জুমা ওইটা বলছে, বর্ষা ওইটা পর। তো ওটা কি ফাঁকা ফাঁকা থাকবে? ওইটা পরে হ্যাঁ পরে থাকবে, কি আছে তাতে, পরে থাক না। সবাই যেরকম আমরা মানে আমরা যেরকম করতেছি, ওই জুমাকে মোটর টুটুক পড়াচ্ছি, মনে হচ্ছে যে একটু এখন রাসলীলা হবে, ওটার জন্য ওকে মেকআপ করাইলাম। হ্যাঁ ঠিক বলছিস। ঝুমার বিয়ের উপলক্ষে আমি খুবই এক্সাইটেড। দেখ ইমোশনাল হয়ে গেছে ঝুমা। ইস, যখন ইমোশনালের কথা বলি তখনই ও কান্না বাড়ায়। কান্দিস না ঝুমা, তার আগে হাসি খুশি থাকে। হ্যাঁ তোকে আমরা খুব মিস করব ঝুমা, উই লাভ ইউ। বাবা বর্ষা যা মিস করতেছে। কে রে? তুই মনে হয় একসাথে দুজনে একবার ব্যাডমিন্টন খেলিস ডেলি। আমার কথা শোন না, আমাদের কিন্তু সব দিয়ে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে এখন ভাগো, হ্যাঁ নাহলে বেশিক্ষণ থাকলে লাত মেরে ভাগাই দিবে। পাকায় দেবে, ঠিক বলছিস। খাই নাকি বাবা? দাদা এরকম এটা না এটা না, দুব্বা দিবে বললো, কই দিল না তো? দুব্বা দিবে বলে দিল না তো? দুব্বা বললো একটা ছেলে দিবে দাদা। না 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 আচ্ছা বাদ দে ওটা বাদ দে। আমি এটা নিয়ে মনে 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 আশীর্বাদ দিলে কত আবার দুব্বা। মন থেকে আশীর্বাদ দিব আমরা, হ্যাঁ ঠিক ঠিক। টিন্টু পিন্টু পাপা টিন্টু করতে গিয়ে ধরা পড়েছে। বরণ কর। কি করব? তোমার চোখে জল এসে গেছে। ইস, বরণ কর। করলাম তো, কয়বার করব? ও ভাই আমরা তো বরণ করবো নাকি? আমরা কি মানুষ না? কি আজব। আমি ব্লগ করে দিই। বর্ষা উলুলু দে। আমি উলু দিতে গেলে কিন্তু হালকা করে দে উলুলু। আমি উলু দিতে পারবো না, সরি। তুমি ভালো থেকো। উলুলু দে। আরে না, আমি দিই। এত আমার উলুলু দেখে মনে হবে খাবারের লোভ দিচ্ছে। আমি বেচারাটা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু জলের বোতলই না হয়। কি অবস্থা আমাদের, কি অবস্থা, কি আইবুড়ো ভাত, খালি ভাত আইবুড়ো ভাত মানে আইবুড়ো ভাতই দিচ্ছে। শোন না, আমরা তো আমাদের জল বিয়ে ফল কি নাই। হয়নি তো, আমরা তো প্রো না, তাই একবার হলো ওর আমাদের গ্রুপের ফার্স্ট বিয়ে। হ্যাঁ, তার এটা থেকে ঠিক। আমরা জানলাম আর কি। আমাদের গ্রুপের শিখলাম অনেক কিছু। এই যে জল চলে আসছে। আমাদের গ্রুপের প্রথম বান্ধবী বান্ধবী ললিতার বিয়ে, তার জন্য আমরা সবাই মিলে আইবুড়ো ভাত আয়োজন করলাম। তো ঝুমার এখন খাওয়া দাওয়া তো হয়ে গেল বন্ধুরা। তো এখন এই থালির থেকে আমরা আইবুড়ো ভাতের থালির থেকে খাওয়া তো যায় কি? যায় হ্যাঁ, পরে যদি দেখি আমাদের বিয়ে হচ্ছে না বা আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, তাড়াতাড়ি হওয়াটার চান্স বেশি। তো এখন এই তো ও তো ঝাপাই বলবে। আমরা তো খুব রিস্কে আছি। রিস্ক है तो যারা আইবুড়ো ভাত বানালো তাদের কাছে শোন না, রিস্ক है तो अच्छा चीज मारी तुम्ही হ্যাঁ। গাইজ আমি না ভিডিও বানাচ্ছি, তো আশেপাশে যত ধরো কাস্টমার আছে বা ওয়েটার সবাই মিলে লাগিয়ে আছে, বা আপনি আমি আমার ভিডিওর দিকেই ফোকাস করেছি, ওটা আলাদা ব্যাপার, বাট সবাই তাকিয়ে আছে আমি তো কি করে এটা। যদিও এখানে সবাই করতে আসে এটা। আর এখন এই পাতুরি কলার পাতা এটা আনবক্সিং হচ্ছে বন্ধুরা। কলার পাতা ভেতরে কি হ্যাঁ এই খুলে বন্ধ কর। কি অবস্থা, বিষয়টা আনবক্সিং করতে যাই বন্ধ করতে। হে ভগবান, বিষয়টাকে খালি নাম মাত্রই আইবুড়ো ভাত দেওয়া। ওই এগুলো দেখাস না যে আমরা নিয়ে নিচ্ছি না বাবা, দেখাবো না। লজ্জাজনক ব্যাপার। সব ভিডিওতে যাবে, আমি স্ক্রিপ্টেড বানাই না ভাই। মিষ্টি মিষ্টি আইবুড়ো ভাত হচ্ছে ওর, খাওয়া দাওয়ার মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়েছে। ওই এগুলো দেখাস না যে আমরা নিয়ে নিচ্ছি। সত্যি বলতে খাবারের দামের ডিসকাউন্ট আমরা পেয়েই যেতাম যদি আমার স্কুটিটা এভাবেই নিয়ে আসতাম। সে তো কপাল ভালো, এভাবে নিয়ে আসি, একটু হলেও মান সম্মান বেঁচে গেছিল। ঝুমার আইবুড়ো ভাত কমপ্লিট। তো এই সারপ্রাইজটা তোর কেমন লাগলো? মেন কথা তো আনএক্সপেক্টেড ছিল। অনেক ভাল লাগছে, অনেক বেশি। আনএক্সপেক্টেড ছিল কি? হ্যাঁ অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল, কারণ কিপটাগুলো কিভাবে যে এত কিপটা ভাই, আমরা কিপটা না ভাই, এত বড় একটা আমরা রেস্টুরেন্টে এসে আমরা আইবুড়ো ভাত তাহলে তো তোকে আমি আমাদের ওখানকার ওই সস্তা হোটেলে খাওয়াইতাম 100 টাকাতে পুরো থালি। হ্যাঁ ভালো, ভাটার হোটেল, ওটাই তো আশা করছিলাম। আমার এখন হ্যাঁ। সত্যি কথা বেরাই গেল, ওরা এটাই চাইছিল, কিন্তু কোনো কারণবশত আমাকে এখানে নিয়ে আসছে। এত সুন্দর জায়গা, এত এক্সপেন্সিভ ভাবে আমরা এত কিছু আয়োজন করলাম, তাও বলে আমরা কিপটি। কিপটে আমি এই কারণে বললাম, আমি আশা করিনি না তখন। ঠিক আছে, তো তোর কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমার বান্ধবীর বিয়ে, ঝুমা দেনা ও অনেকক্ষণ ধরে বলেই যাচ্ছে যে মিস করেই যাচ্ছে, মিস করেই যাচ্ছে। বাপ রে বাপ, সেই ভালো লাগছে। ঝুমার কথা এমন ভাবে মিস করছো তো বাংলাদেশে বিয়ে করবে না নাকি? আমাদের ভিডিওটা ওর জন্য স্টাইল মারার জন্য আমরা শাড়ি পরে আসি, দেখো আমাদের ঠান্ডা লাগে। মেয়েরা যখন সাজে মেয়েদের ঠান্ডা লাগে না।
আর আমার তো বাপ রে বাপ, আমি এখন ওই যে এখানে ব্ল্যাঙ্কেট গায়ে দেবো, আমার ডিগিতে নেওয়া আছে। মেয়েদের ঠান্ডা লাগে না গাইস। তো আমরা এখন এখান থেকে আমাদের আইব্রো বাথ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো ঝুমার আইব্রো বাথ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি বন্ধুরা। তো ভালো লাগলো তো? হ্যাঁ অনেক খুশি হয়েছি আমি। টাটা চলো ভিডিও আইব্রো বাথ শেষ, বন্ধুরা বিয়ের দিন দেখা হবে, বিয়ের দিন। চলো ভাই। এ ফাইনালি রেডি সেডি হয়ে এতক্ষণ, আরে ওখানে চল না, ভিডিও শুট হবে, মানে দেখবি ভালো ভিউ পয়েন্টে যাচ্ছি তো। ঠিক আছে চল। আমি কোন দিকে তারকায় থাকবো? তার কাছে থাকবি? দেখছিস একটা ভালো কথা বলবো তাও এরকম করবো। কোন দিকে তার কাটি থাকবে? বাস ঝুমার ফুচকা, ও ফুচকা না, ওটা লুচি না, লুচি না ঝুমা চলে আসছে। মান সম্মান দেখো, কান্নাই করে দিছে গাইস। কি ভগবান, বসে একটু সামলা, সামলা ওকে সামলা। খাবারে কি ঝাল বেশি না পেঁয়াজ বেশি আছে?